কলা ভর্তার রেসিপি নিয়ে আসছি। কলা সিদ্ধ হয়ে গেছে, নামাই নেব। 4টা শুকনো মরিচ ভেজে নেব। মরিচ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন একটু পেঁয়াজ ভেজে নেব হালকা করে। কলা 2টা ছিলে নেব। কলা ভালোভাবে চটকাই নিব। কলা চটকানো হয়ে গেছে। মরিচ নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে মরিচগুলো ভালোভাবে চটকাই নিব। মরিচ চটকানো হয়ে গেছে, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। এখন দিয়ে দেব ভাজা পেঁয়াজ, দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে কলা ভর্তা মেখে নেওয়া হয়ে গেছে। হয়ে গেল কলা ভর্তা। এভাবে কলা ভর্তা করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।